কিছু বাধা নেই, সব একদম ভালো ওকে আছে। আমি এমনি প্রথম থেকে হাসি খুশি একদম। তুমি যতই ভালো ভিডিও করো আর খারাপ মানুষ থাকবেই। টাকা পয়সার জন্য নয়, শুধু নিজের পরিচয় গড়ে তোলার জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে। নিজের হাজবেন্ড উনি যদি সাপোর্ট করে তাহলে দুনিয়ার কোনো বাধাকে বাধা মনে করি নাই আমরা। শুরুলিয়ায় সোশ্যাল মিডিয়া মিলন মেলা, সুস্থ ও সমাজসেবামূলক কন্টেন্টের বার্তা দিলেন বাংলার ভাইরাল ক্রিয়েটররা। নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বর্তমান যুগে বিনোদন থেকে শুরু করে জনসচেতনতা সবকিছুরই এক বড় মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সেই মাধ্যমকে আরও উন্নত এবং মার্জিত করার লক্ষ্য নিয়ে গত 15 মার্চ রবিবার পুরুলিয়া জেলার শুরুলিয়া এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশাল ফেসবুক ও সোশ্যাল মিডিয়া মিলন মেলা। এই অনুষ্ঠানে বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জেলার কয়েকশো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা অংশ নেন। এক ছাদের তলায় হাজির হয়েছিলেন নবীন ও প্রবীণ কয়েকশো ভিডিও নির্মাতা। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ও কর্মশালা। এই মিলন মেলার মূল উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধান সূত্র খুঁজে বের করা। অভিজ্ঞ ক্রিয়েটররা হাতে কলমে নতুনদের শেখালেন কিভাবে পেজ ম্যানেজমেন্ট করতে হয় এবং ভিডিওর গুণমান বাড়ানো যায়। সিনিয়রদের বিশেষ বার্তা, সুস্থ সংস্কৃতি বজায় রাখার ডাক। অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটররা সমবেত সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন তুলে ধরেন। মার্জিত পোশাক ও ভাষা, ভিডিও তৈরির সময় যেন অবশ্যই শালীন পোশাক এবং মার্জিত ভাষা ব্যবহার করা হয়। এমন ভিডিও বানাতে হবে যা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে দেখতে পারেন। সাহায্যমূলক ভিডিও, হেল্পিং ভিডিওস, শুধুমাত্র বিনোদন নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ভিডিও বা সমাজ সেবামূলক কন্টেন্ট তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়। জনগণের ভরসা, বক্তারা মনে করিয়ে দেন যে সাধারণ মানুষের ভালোবাসা ও ভরসাই ক্রিয়েটরদের সাফল্যের চাবিকাঠি, তাই সেই বিশ্বাসের অমর্যাদা করা চলবে না। উপস্থিত ছিলেন একঝাঁক ভাইরাল তারকা। এদিন চাঁদের হাট বসেছিল শুরুলিয়ার এই প্রাঙ্গণে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের জনপ্রিয় আদিত্য রজক, সোশ্যাল মিডিয়ায় যিনি বাবুরাও নামে খ্যাত। বাঁকুড়া জেলার ভাইরাল ব্যক্তিত্ব উজ্জ্বল রক্ষিত। পুরুলিয়ার পরিচিত মুখ নারুদা, বিশ্বজিৎ বাউরি ও ইন্দ্রাণী মাহাতো, বাসু, সুজাতা ও তাপস। এছাড়াও উপস্থিত ছিলেন নবীন, জবারানী মাহাতো, প্রতিমা প্রামাণিক, চন্দনা বাউরির মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা। সব মিলিয়ে শুরুলিয়ার এই মিলন মেলা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যেমন শিক্ষার জায়গা হয়ে উঠল, তেমনি অভিজ্ঞদের অভিজ্ঞতার ঝুলি থেকে উঠে আগামীর সুন্দর ও স্বচ্ছ সোশ্যাল মিডিয়া গড়ার শপথ। এখানে বার্তা দেওয়া হলো যে আমরা ঘরের কাজ করেও যারা ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, ঘরের বউরা তারাও এখানে নিজের আর কি নিজেকে ভালো রাখার একটা জায়গা। মাঝে এখান থেকে টাকা ইনকাম হয়, কিন্তু নিজেকে এখানে ভুলায় রাখার। তো আপনারা যে এই ফেসবুকে যে কাজ করছেন, এখানে কি আপনাদের ঘরের ফ্যামিলি থেকে অনুমতি দিয়েছেন বা চাপ সৃষ্টি হয়? না, ঘরের থেকে কোনো চাপ হয় না, বাট প্রতিবেশী গ্রামের লোক অনেকে সাপোর্ট করে, আবার অনেকে না সাপোর্ট করে। কিন্তু যেহেতু আমার যে নিজের হাজবেন্ড উনি যদি সাপোর্ট করে তাহলে দুনিয়ার কোনো বাধাকে বাধা মনে করি নাই আমরা। আপনারা কোথা থেকে আসছেন? আমি মানবাজার থেকে এসেছি। কি নাম আপনার? ইন্দ্রাণী মাহাতো। আরেকজন রয়েছেন, হয়তো আপনারা ভিডিও দেখেছেন, অনেকে হেসেছেন এবং মানুষকে হাসিয়ে গেছেন। এখন মানুষ হাসতে ভুলে গেছে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে হাসতে শিখিয়েছে। দাদা, কি বলবেন আপনারা এই যে সুন্দরভাবে কাজ করছেন? আচ্ছা, আমরা একটাই কথা বলবো, যারা ছোটখাটো দিদি ভাইরা নতুন প্রথম উঠছে বা 2 বছর 3 বছর থেকে কন্টিনিউ কাজ করছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু হয়তো অনেক পরিবার আছে তারা হয়তো ঘরের দিক থেকে সমস্যা হালকা আসতে পারে বা ওনাদের গ্রামের থেকে অনেক সমস্যা আছে, সেই সমস্যা বাধা পূর্ণ করে ওনারা ভিডিও তৈরি করে, কিন্তু ভিডিও তৈরি করে মেহনত করে, কিন্তু মেহনতের ফল পাই নাই। তার জন্য আমরা মিট আপ ডাকা হয়। মিট আপ মানে একে অপরের ভালোবাসা এবং বন্ধন। এখানে অনেক কিছু শেখানো হয়, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে কিভাবে কাজ করবে, এগিয়ে যাবে কিভাবে, সেই জিনিসটাই আমরা উপলব্ধ করেছি আর বর্তমান পরিস্থিতি আমরা করে যাব। আপনার নাম? আমার নাম নবীন। আপনারা হয়তো দেখেছেন এখন সমস্ত বিষয়টাই, একটা কাপড় দোকান খুললেও কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ায় ভরসা রাখতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াটা একটা এমন একটা বিষয় রয়েছে, প্রত্যেকটা বাড়ির একটা অংশ হয়ে গেছে। আপনি ফেসবুক কাজ করছেন, কি জন্য কাজ করছেন? এই যে কিছু পাওয়ার জন্য। মনের তো একটুকু আশা আছে, সবারই মনে আশা, কিন্তু আমরাও সেই আশা নিয়েই আমরাও সেই কাজটা করছি। কিন্তু অনেকেই অনেক রকম বলে, হাসাহাসি করে যে ফেসবুক করছে, এই নাচ গান করছে, অনেকেই নানা রকমের হাসি, এটা অনেক কিছুই বলে,
কিন্তু সেইটা আমরা মনে ভাবি নাই, বলি তোমরা যে বলছো বলো, আমার নিজের লোক আমার কাছে আছে, সেটাই আমি ধন্যবাদ করি যে আমার মানুষ আমার কাছে আছে, তোমরা যে যাই বলো, কিন্তু আমি ওই কথা ওদের গ্রাহ্য করিনি। আমার নাম অম্বিকা মাহাতো। আপনার কি অভিজ্ঞতা ফেসবুক কাজ করে? সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি এই কারণে, কারণ মানুষের ভালোবাসা পাবো, প্লাস নিজের একটা পরিচয় গড়ে তোলার জন্য, টাকা পয়সার জন্য নয়, শুধু নিজের পরিচয় গড়ে তোলার জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। কি মনে করছেন, আপনি পরিচয় পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি। কোথা থেকে আসছেন? করছিলা থেকে। কি নাম? জবারানী মাহাতো। এখানে অনেকে আছে, কাকে নিব, অনেকে আছে, সব থেকে ভাইরাল যে আছে বাবুরাও, বাবুরাওকে ডাকবো, আদিত্য রজক, যেটা আপনারা হয়তো এখন শুধু পুরুলিয়া জেলা নয়, গোটা মানে ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু বাবুরাও কিন্তু এখন চারিদিকে প্রোগ্রামে রয়েছে। বাবুরাও, তুমি তো অনেক অভিজ্ঞতা, তোমাকে দেখে হয়তো অনেকেই আসেন, আজকে বিশেষ করে মেন অতিথি আপনি ছিলেন, আরো অনেকে উজ্জ্বল ছিল, সেখানে কি বার্তা দিবে যারা সোশ্যাল নিয়ে কাজ করছেন, কি বার্তা দিবেন? সোশ্যাল নিয়ে কাজ করা মানে অনেক বাড়ির বউ আছে যারা সারাদিন কাজ করে, তো ওইটা একটা এন্টারটেনমেন্ট ভাবে করে ওরা নাই। আর আপনি তো আপনারা জানেন যে এখন ফেসবুকে টাকা ইনকাম নেই, মানে বলতে গেলে নেই এখন। তো একটা জিনিস আমি সবাইকে বলবো, দেখবে যে কোনো ভালো ভিডিও করো, খারাপ কমেন্ট আসবেই, ওই খারাপ কমেন্টটা দেখলেই কিন্তু মন ভেঙে যায়। দেখবেন একটা খারাপ কমেন্ট পড়ে নেই মনে হয় তার ভিডিও করতে পারি না, আমার মনটা অনেক ইয়ে হয়ে যায়। তো সবাইকে বলবো, সবাইকে যে ওই কমেন্টগুলোকে ইগনোর করবে, কারণ তুমি যতই ভালো ভিডিও করো আর খারাপ মানুষ থাকবেই পৃথিবীতে। কিন্তু একদম একটা জিনিস দেখেছি, যখন আপনি বলছেন নেগেটিভ কমেন্ট, যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার বড় পেজ হয়ে যায়, প্রায় 5 লাখ 6 লাখ হয়ে যায়, তখন কিন্তু যে কোনো দোকানদার বা যে কোনো বড় বড় প্রোগ্রাম সে আপনাদেরকেই ডাকে, মানে প্রচার করার জন্য, বা কোনো হেল্পিং ভিডিও, কোনো টাকা কেউ অসুবিধায় পড়ে গেছে, সেখানে টাকা আর্থিক চাওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা লাগে, তখন কেন মানুষ নেগেটিভ ভাবে দেখছেন না? ওইটাই তো বুঝতে পারি না, কত হেল্পিং ভিডিও করি, সেদিনে করলাম, আবার আরো যাবো হেল্পিং ভিডিও করতে। যাদের টাকা পয়সা নেই, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই, তাদের পাশে দাঁড়াই আমরা। তো সেখানেও অনেক জায়গায় দেখেছি আমি খারাপ কমেন্ট এসেছে, যে ওদের নিজেদের কিউআর কোড ওরা কামাচ্ছে, কিন্তু দেখো আমরা ওগুলা সব, ওদের কিউআর কোড থাকে, ওদের সব কিছুই থাকে, আমরা শুধু হেল্পিং করি। আর কোনো দোকানের অ্যাড, কোথাও একটা এমন জায়গায় দোকান আছে কেউ জানেই না দোকানটা, কিন্তু আমরা গেলাম অ্যাড করলাম, গোটা সবাই জেনে গেল, তো কি হলো, দোকানদারের লাভ হলো, দোকানে খদ্দার এলো। তো এই জন্যই সোশ্যাল মিডিয়া, আর কিছু না, খারাপ দিক ভালো দিক সব দিকেই আছে সোশ্যাল মিডিয়াতে। বলছি, আপনারা যে হেল্পিং ভিডিওগুলো করেন, সেগুলো কি আপনারা কোনো টাকা নেন না ফ্রিতে করেন? না, টাকা কোনো এখানে নেওয়া হয়নি, আমরা সম্পূর্ণ বিনা নিজে যাওয়া, নিজে নিজের খরচ ইসেই, করে হ্যাঁ, সব কিছু টোটাল। তো এটাই তো মানে সোশ্যাল মিডিয়া সব থেকে বড় পাওনা আমাদের মানুষের কাছে, এই ভালোবাসাটাই, যে আমাদেরকে দিয়ে আমাদের পাশে মানুষের থাকতে পারি। এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা আমাদের সব থেকে খুশি এটাই, যে আমরা মানুষের বিপদে আপদে সব কিছুতে আমরা থাকতে পারি। ধন্যবাদ। আর কি জন্য কাজ করছেন এই প্ল্যাটফর্মে? সব থেকে বড় কথা হচ্ছে কি সবার সাথে একটা পরিচিতি বাড়ে, তারপরে অ্যাক্টিভ থাকা দরকার। আর আর্নিংটা আমরা দেখবো না যে আর্নিং হচ্ছে কি না হচ্ছে, বা সবার সাথে পরিচিতি বাড়ান, অনেক ফ্রেন্ড হয়ে গেছে মানে সে ফেসবুকে, আর মানে ইন্টারেস্টটা বাড়ে আর কি সবার সাথে কাজ করে। এই যে আপনারা কাজ করছেন, কোনো বাধা পেয়েছেন? কিছু বাধা নাই, সব একদম ভালো ওকে আছে। মানে ফেসবুকে? হয়তো অনেকে প্রতিবেশী বা গ্রামের লোক অনেকে বাধা ওটা তো আছেই, এখন কমে গেছে। ওটা থাকবে কে। আর মানে যে যত আগে যাচ্ছে তো একটু শোনা মানে শুনতে পায়, কিন্তু ওটা কান না দিয়ে আমাকে আগে বাড়তে হবে। কি নাম আপনার? প্রতিমা পরমানিক। যদি আপনি কি অভিজ্ঞতা, কি বলবেন আপনার? আমি কি বলবো, আমার তো খুবই ভালো লাগে ফেসবুকে কাজ করতে, সব নতুন নতুন বন্ধু, সব ভাই বোন, ছোট ছোট ভাই বোনের সাথে দেখা করে খুব ভালো লাগে। মানে ফেসবুক একটা পরিবার পেয়েছেন কি? পরিবার খুব সুন্দর পরিবার। আপনাকে তো দেখি সবসময় আপনি হাসি খুশিতে থাকেন, মানে এটা কি ফেসবুকের কারণে? না না, আমি এমনি প্রথম থেকে হাসি খুশি, একদম ভালো লাগে আমার। আপনারা কি স্বামী স্ত্রী একসঙ্গে করেন না? হ্যাঁ, আমরা একসাথে করি। কি মেসেজ দিবেন যারা এখন নতুন নতুন কাজ করছে, তাদের কি মেসেজ? মেসেজ দেবো এটা যে সবাই ভালোভাবে মন দিয়ে একটু কাজ করো, আর ভদ্রভাবে করো, যেমন সবাই পরিবারের সবাই যেমন দেখতে পায় ভিডিওটা। কারো কথা না শুনে বাস আগে বাড়তে যান, নিজের কাজে মন দিয়ে কাজ করুন। আপনার নাম দিদি? আমার নাম চন্দনা বাউরি। আমি বলতে চাইবো কি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা মানে নিজেকে ভালো রাখা, এক নম্বর। 2 নম্বরে যে দাদা ভাই দিদি ভাইরা সবাই ভিডিও করছো, সবাই একটু ভালো ভালো যেন ভিডিও বানায়, যেন আমাদের ভিডিও মা বোন সবাই দেখে। তাহলে সবাই চাইবো একটু ভালো ভালো ভিডিও বানাও, ভালোর মধ্যেও ভালো আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ওইটার মধ্যে আমাদের ভিডিও কিন্তু সবাই ভালো ভিউজ যায়, ভালো ভিডিও করা যায়। তো আমি চাইবো সবাই ভালো ভালো ভিডিও বানাও, তারপরে যেটুকু ইনকাম আছে, কারণ আজকে আমার ঘরে যদি খাবার না থাকে কেউ আমাকে খাবার দিবে না, একদিন দিবে 2 দিন দিবে,
3 দিনের দিন আমাকে কেউ দিবে না, তাহলে নিজের ইনকামটা আমাকে নিজেকে করতে হবে। আপনার নাম? বটে, আমার নাম পৃথ্বীরাজ মাহাতো। আপনি কি বলবেন? সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে সবাই একটু হাসি খুশি থাকার চেষ্টা করে। আর এই ব্লগের মধ্যে অনেক রকম ব্লগ আছে, যেমন ওই ফুড ব্লগ আছে, এমনি টুরিস্ট ব্লগ আছে, সব রকম আছে, হেল্পিং ভিডিও আছে। তো এইখান থেকেই সব কিছু পাওয়া যায়। যদি কেউ হেল্প মানে যদি কারো প্রবলেমে পড়ে তাহলে সেখানে আমরা অনেকেই যাই দাঁড়াই, অবশ্য যতটুকু আমরা সম্ভব ততটা দাঁড়াই। আর অনেকে যারা ঘুরতে যেতে পারে না তাদের ঘরে বসে কিন্তু দেখার সুযোগ পাই অনেক কিছুটাই। তো এই সকল নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া খুব ভালো লাগে যে আমরা সবাই একসাথে জড়ো হতে পারি। আমার নাম বিকাশ মাহাতো। দৈনন্দিন জীবনে অনেক মানুষ আছে কাজের চাপে হাসতে ভুলে যাচ্ছে, ক্লান্তি হচ্ছে, অনেক অ্যাংজাইটি রোগে ভুগছে। এখনকার মানুষ হাসতে ভুলে যাচ্ছে। তো আমি বলবো প্রতিনিয়ত আমি কমেডি ভিডিও বানাই, আমার কমেডি ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? আমার নাম আছে অভিষেক সূত্রধর। আমার একটা ডায়লগ আছে, পুরুলিয়া হাসছে আর পুরুলিয়া হাসবে, এই বলে আমি আমার উপস্থাপনা করলাম। দাদা, আমি দেখছিলাম যে আপনি হাতে করে অনেকগুলো ছবি নিয়ে এসেছিলেন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমাদের পুরুলিয়াতে যতগুলো ভাইরাল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য আমার যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আমি নিজের আপনার ছবি নিয়ে যাই গিফট হিসাবে। কি আঁকা ছবি নিজের হাতে আমি আঁকি। আপনি একজন ছবি আর্টিস্ট? হ্যাঁ, নিশ্চয়ই। যেগুলো আপনি দেখলাম, হ্যাঁ, নিজে আসি। আর চারকোল পেন্সিল, মানে কালার পেন্সিল দিয়ে হয়, ওয়াটার কালার হয়, পেন্সিল স্কেচ হয়, কি পেন্সিল স্কেচ, এটা দেশ বিদেশে কিন্তু এর অনেক ডিমান্ড আছে। তো আপনি কি এটাকে মানে পয়সা দিন না বিনা পয়সায়? আমি এখন এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের বিনা পয়সায় দিয়ে আমাকে ফোন করে, বা যাকে আমাকে নিজের ভালো লাগে তাকে আমি দিই। যেমন এখন বাবুরা দাদাকে দিলাম, আর উজ্জ্বল রশিদ দা আসছিল, ওনাকেও দিলাম। এরকম আমি সব কন্টেন্ট ক্রিয়েটারদের আমি নিজের তরফ থেকে আসছেন। আমি বোকারো ঝাড়খণ্ড থেকে এসেছি। ঝাড়খণ্ড থেকে? বসন্তপুর গ্রাম আমার। আর আমার নাম হচ্ছে রাজীব সিং। আমার খুবই ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে, কিন্তু এখনো পর্যন্ত সফল পাই না। কিন্তু ফেসবুক থেকে 2-1 পেমেন্ট পেয়েছিলাম। তো পেমেন্টের থেকে আমার যে পাবলিকের ভালোবাসাটা, আমার এটা খুবই ভালো লাগে। তার জন্য আমি আদিত্য তার সাথে ক্যামেরাম্যান হিসাবে আমি রয়েছি, যাতে আরো লোকের সাথে পরিচয় বাড়ে। সেই জন্য আমি কোথা থেকে আসছেন? আমি রঘুনাথপুর থেকে এসেছি। কি নাম? আমার নাম মনেশ গড়াই। ধন্যবাদ। স্বপ্ন পূরণ হোক একই ছাদের তলায়। আপনার নতুন বাড়ি বা অফিসকে আভিজাত্যের ছোঁয়া দিতে চান? গুণমান আর সাধ্যের মেলবন্ধন নিয়ে আমরা হাজির আপনার শহরে। মার্বেল, টাইলস থেকে শুরু করে স্যানিটারি সবই পাবেন এখন একই ঠিকানায়। আমাদের বিশেষ সংগ্রহ টাইলস, জনসন, সোমানি, কাজারিয়া এবং ক্রেঞ্চার মতো প্রিমিয়াম ব্র্যান্ডের বিশাল কালেকশন। মার্বেল, মাকরানা, ডুমরি, কাটনি, টরেন্টো এবং নজর কারা ইটালিয়ান মার্বেল। অন্যান্য উন্নত মানের গ্রানাইট এবং আধুনিক স্যানিটারি আইটেম। কেন আমাদের কাছে আসবেন? নামি ব্র্যান্ডের অরিজিনাল পণ্য, বাজার চ্যালেঞ্জিং, সব থেকে কম দাম, বড় ধরনের মার্বেল ও টাইলসের উপর বিশেষ ছাড়। আমাদের অনুরোধ, কেনার আগে অন্যান্য দোকানের সঙ্গে দাম যাচাই করে নিন। তারপর সেরা দামে সেরা জিনিসটি বেছে নিতে আমাদের শোরুমে আসুন। আমাদের ঠিকানা ও যোগাযোগ: সরাসরি চলে আসুন নিচের যে কোনো একটি আউটলেটে। শ্রীমতী মার্বেল সেন্টার, ঝাড়ুখামার মোড় এবং সরবরি মোড়। INR মার্বেল হাউস, রঘুনাথপুর, বাঁকুড়া রোড। শ্রীকৃষ্ণ মার্বেল, পুরুলিয়া বরাকর রোড। রেজিস্টার অফিসের বিপরীতে। যোগাযোগ করুন 7384445515। এছাড়াও 8001773774। ঘর আপনার সাজানোর দায়িত্ব আমাদের।